সবাই হিন্দি বলুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি সব বাদ। এমনকি উড়িয়া, অহমিয়া, সাঁওতালি, পাঞ্জাবি, আরে সব 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 বাদ। শুধু হিন্দি বলুন, হিন্দিতে বলুন, হিন্দিতে ভাবুন, এমনকি হিন্দিতে স্বপ্নও দেখুন। কি হবে তাহলে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বপ্ন সফল কি হবে তাতে? অমিত শাহ চাইছেন দেশ জুড়ে হিন্দি ভাষার নিশান ওড়াতে, তবে অত সহজে হবে না, কেননা এর ভিতরেই এই নিয়ে গোলমাল বেঁধে গেছে। আরো একটা প্রশ্ন, হিন্দি ভাষায় যদি গোটা ভারতে ছড়ি ঘোরায়, তবে গুজরাটি ভাষারই বা কি হবে? অমিতজি কি বলেন? गोविंद मोहन जी ने हिंदी के प्रति चिंता व्यक्त की, हिंदी की पूरी यात्रा का बहुत अच्छे से वर्णन किया, अभ्यासपूर्ण वर्णन किया, मगर मैं थोड़ा उनसे असहमत हूं। हम सब के जीवन में इस देश में अंग्रेजी बोलने वालों को शर्म आएगी, ऐसा समाज का निर्माण अब दूर नहीं। ভারতীয়দের উপর কি জোরপূর্বক হিন্দি চাপিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার? এই প্রশ্ন আবারও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ৩ বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণা ছিল সমস্ত উত্তর পূর্ব রাজ্যে হিন্দি ভাষা বাধ্যতামূলক করা হবে, নিয়োগ করা হবে ২২,০০০ হিন্দি শিক্ষক। এরপরেই শুরু হয় ব্যাপক প্রতিবাদ। বৃহস্পতিবার ফের অমিত শাহর গলায় শোনা যায় হিন্দি ভাষাকে দেশব্যাপী প্রচারের কথা। হিন্দি ভারত সরকারের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়, কিন্তু হিন্দি কট্টরপন্থীরা এটিকে জাতীয় ভাষা হিসেবে দাবি করে। সমালোচকদের প্রশ্ন, কেন হিন্দিকে সবকিছুর কেন্দ্র করে তোলা হচ্ছে? তাহলে বাংলা, তামিল, তেলেগু এই ভাষাগুলির গুরুত্ব নেই? এই ভাষায় কথা বলা মানুষ কি ভারতীয় হিসেবে বিবেচিত হবে না? কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষায় কিংবা প্রশাসনিক স্তরে কেন আঞ্চলিক ভাষার গুরুত্ব থাকে না? ভারত বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ, এই বৈচিত্র্যই তার শক্তি। হিন্দিকে জাতীয় স্তরে প্রাধান্য দেওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক ভাষাগুলির গুরুত্ব অস্বীকার করলে যে সামাজিক বিভাজন তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।